আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। উচ্চতর গণিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমাম হাসান, সিনিয়র শিক্ষক, গণিত বিভাগ, মাইনর কলেজ। আজ আমরা আলোচনা করব দ্বাদশ অধ্যায় সমতলীয় ভেক্টর। আজ আমরা সমতলীয় ভেক্টরের একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আশা করব সকলে ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব দ্বাদশ অধ্যায় সমতলীয় ভেক্টর। আজ আমরা সমতলীয় ভেক্টরের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান করব। অনুশীলনী 12 এর প্রশ্ন নম্বর 15, ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই। এবার প্রশ্ন নম্বর ক, এডি ভেক্টর প্লাস ডি ভেক্টরকে এসি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমরা প্রথমে ক নম্বর সমাধান করব। আমাদের প্রশ্ন নম্বর 15 এর ক নম্বর, আমাদের প্রশ্নে দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই। তাহলে মনে করি যে কোনো একটি ত্রিভুজ এ বি সি, যার এবি বাহুর মধ্যবিন্দু স্কেল দিয়ে পরিমাপ করে নিতে হবে। মনে করি ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু ই। ডি বিন্দু ও ই বিন্দুর সংযোজক রেখাংশ ডিই। এবার এডি ভেক্টর প্লাস ডি ভেক্টরকে এসি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে হবে। আমরা প্রথমে চিত্রের বর্ণনা লিখব। মনে করি ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই। এবার ত্রিভুজ এডিই, এখানে ত্রিভুজ এডিএ ভেক্টর যোগের বিধি হতে আমরা পাবো এডি ভেক্টর প্লাস ডিই ভেক্টর ইকুয়াল টু এই ভেক্টর। তাহলে ত্রিভুজ এ ডিই এ ভেক্টর যোগের বিধি হতে পাই ভেক্টর যোগের বিধি হতে পাই আমরা লিখতে পারবো এডি ভেক্টর প্লাস ডিই ভেক্টর ইকুয়াল টু এই ভেক্টর, বা এডি ভেক্টর প্লাস ডিই ভেক্টর ইকুয়াল টু, এখানে এই ভেক্টর, চিত্রে ই বিন্দু হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু। তাহলে এই ভেক্টরকে আমরা বলতে পারবো হাফ অফ এসি ভেক্টর, কারণ ই বিন্দু এসি বাহুর মধ্যবিন্দু। তাহলে এই ইকুয়াল টু হবে সিই, অর্থাৎ এই ইকুয়াল টু হবে হাফ অফ এসি। যেহেতু ই বিন্দু এসি বাহুর মধ্যবিন্দু, আমাদের প্রশ্নে বলা ছিল এডি ভেক্টর প্লাস ডিই ভেক্টরকে এসি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো। এখানে এডি ভেক্টর প্লাস ডিই ভেক্টর ইকুয়াল টু হাফ অফ এসি ভেক্টর, যা আমাদের নির্ণীয় আনসার। আশা করি ক নম্বরের সমাধান সবাই বুঝতে পেরেছ। এবার আমরা খ নম্বর প্রশ্ন সমাধান করব। আমাদের প্রশ্ন নম্বর খ, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ডিই সমান্তরাল বিসি এবং ডিই ইকুয়াল টু হাফ অফ বিসি। তাহলে চলো আমরা সমাধান করি। আমাদের উদ্দীপকে দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই। মনে করি এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু ই। ডি ও ই বিন্দুর সংযোজক রেখাংশ ডিই। তাহলে প্রমাণ করতে হবে যে ডিই সমান্তরাল বিসি এবং ডিই ইকুয়াল টু হাফ অফ বিসি। প্রথমে আমরা চিত্রের বর্ণনা লিখব। আমরা লিখব, মনে করি ত্রিভুজ এবিসি এর এবি ও
এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই। তাহলে ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে যে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে ডিই সমান্তরাল বিসি, অর্থাৎ ডিই সমান্তরাল বিসি এবং ডিই ইকুয়াল টু হাফ অফ বিসি। তাহলে এবার আমরা প্রমাণ করব। প্রমাণ আমাদের প্রদত্ত চিত্রে ত্রিভুজ এ ডিই এ আমরা ভেক্টর যোগের বিধি প্রয়োগ করব। তাহলে আমরা লিখব ত্রিভুজ এ ডিই এ ভেক্টর যোগের বিধি হতে পাই ত্রিভুজ এডিই এ ভেক্টর যোগের বিধি হতে পাওয়া যাবে এডি ভেক্টর প্লাস ডিই ভেক্টর ইকুয়াল টু এই ভেক্টর। তাহলে এডি ভেক্টর প্লাস ডিই ভেক্টর ইকুয়াল টু এই ভেক্টর। আমাদের প্রমাণ করতে হবে ডিই সমান্তরাল বিসি, অর্থাৎ প্রমাণ করার জন্য আমাদের ডিই এবং বিসি ভেক্টরের মান প্রয়োজন। তাহলে এখান থেকে আমরা ডিই এর মান বের করে রাখব। আমরা লিখব সুতরাং ডিই ভেক্টর ইকুয়াল টু এই ভেক্টর মাইনাস এডি ভেক্টর, যাকে আমরা সমীকরণ 1 দিয়ে সূচিত করব। তাহলে আমরা ত্রিভুজ এডিই হতে ভেক্টর যোগের বিধি প্রয়োগ করে আমরা ডিই ভেক্টরের মান বের করেছি। এবার আমাদের বিসি ভেক্টরের মান প্রয়োজন। বিসি হচ্ছে এবিসি এর একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে ত্রিভুজ এবিসি এ ভেক্টর যোগের বিধি প্রয়োগ করে আমরা বিসি ভেক্টরের মান সহজেই বের করতে পারবো। তাহলে বিসি ভেক্টরের মান নির্ণয় করার জন্য আমরা ত্রিভুজ এবিসি এ ভেক্টর যোগের বিধি প্রয়োগ করব। তাহলে এবার আমরা লিখব ত্রিভুজ এবিসি এ ভেক্টর যোগের বিধি হতে পাই ত্রিভুজ এবিসি এ ভেক্টর যোগের বিধি হতে পাওয়া যাবে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর। তাহলে আমরা লিখতে পারবো এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর। এবার আমাদের প্রমাণ করার জন্য বিসি এর মান দরকার, এই জন্য এখন আমরা বিসি ভেক্টরের মান নির্ণয় করব। তাহলে বা বিসি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর। এবার আমাদের চিত্রে ডি বিন্দু হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু, আবার ই বিন্দু হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু। তাহলে এসি ভেক্টরকে লেখা যাবে 2AE ভেক্টর। যেহেতু ই হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু, তাহলে এই ভেক্টর ইকুয়াল টু হবে ইসি ভেক্টর, অর্থাৎ এই ভেক্টর ইকুয়াল টু হবে হাফ অফ এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর। আমাদের চিত্রে ডি বিন্দু হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু, তাহলে এডি ভেক্টর ইকুয়াল টু ডিবি ভেক্টর, অর্থাৎ এডি ভেক্টর ইকুয়াল টু হাফ অফ এবি ভেক্টর। তাহলে এবি ভেক্টর ইকুয়াল টু 2AD ভেক্টর। এখানে বা বিসি ভেক্টর ইকুয়াল টু, এবার যেহেতু ডি ও ই যথাক্রমে এবি ও এসি বাহুর মধ্যবিন্দু, যেহেতু ডি ও ই যথাক্রমে এবি ও এসি বাহুর মধ্যবিন্দু, সেহেতু এসি ভেক্টর ইকুয়াল টু
টু এই ভেক্টর মাইনাস এবি ভেক্টর ইকুয়াল টু 2 এডি ভেক্টর। এবার আমরা ডান পক্ষে 2 কমন নিব, আমরা 2 কমন নিয়ে পাবো এই ভেক্টর মাইনাস এডি ভেক্টর, অর্থাৎ বিসি ভেক্টর ইকুয়াল টু 2 ইন্টু এই ভেক্টর মাইনাস এডি ভেক্টর। এবার 1 নম্বর সমীকরণ হতে আমরা পাবো বা বিসি ভেক্টর ইকুয়াল টু 2 ইন্টু 1 নম্বর সমীকরণে এই ভেক্টর মাইনাস এডি ভেক্টর ইকুয়াল টু ছিল ডিই ভেক্টর। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাবো ডি ভেক্টর 1 নং সমীকরণ হতে। তাহলে এবার বিসি ভেক্টর ইকুয়াল টু 2 ডি ভেক্টর, যাকে লেখা যাবে সুতরাং ডিই ভেক্টর ইকুয়াল টু হাফ অফ বিসি ভেক্টর। এবার আমরা জানি দুইটি অশূন্য ভেক্টর পরস্পর সমান হলে ভেক্টর দ্বয়ের ধারক রেখা একই অথবা সমান্তরাল। যেহেতু আমরা চিত্র হতে পাচ্ছি ডি ভেক্টর এবং বিসি ভেক্টর এর ধারক রেখা ভিন্ন, তাহলে ডিই এবং বিসি ভেক্টর দ্বয়ের ধারক রেখা সমান্তরাল হবে। তাহলে আমরা লিখব সুতরাং ডিই ভেক্টর ও বিসি ভেক্টর দ্বয়ের ধারক রেখা একই অথবা সমান্তরাল। ভেক্টর দ্বয়ের ধারক রেখা একই অথবা সমান্তরাল। কিন্তু আমরা চিত্র হতে পাই ডিই ভেক্টর ও বিসি ভেক্টরের ধারক রেখা ভিন্ন, অর্থাৎ একই না। সুতরাং ডিই ও বিসি ভেক্টর দ্বয়ের ধারক রেখা দ্বয় পরস্পর সমান্তরাল হবে। সুতরাং ডিই সমান্তরাল বিসি ভেক্টরের ধারক রেখা বিসি। এবার আমাদের প্রমাণ করতে হবে ডিই ইকুয়াল টু হাফ অফ বিসি। তাহলে আমরা লিখব, আবার আমরা পেয়েছিলাম ডিই ভেক্টর ইকুয়াল টু হাফ অফ বিসি ভেক্টর। এবার উভয় পক্ষে পরমান চিহ্ন নিয়ে আমরা পাবো ডিই ভেক্টর ইকুয়াল টু হাফ অফ পরমান বিসি ভেক্টর। এবার পরমান চিহ্নের জন্য ভেক্টর চিহ্ন উঠে যাবে, তাহলে আমরা পাবো সুতরাং ডিই ইকুয়াল টু হাফ অফ বিসি। আমাদের প্রশ্নে বলা ছিল ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ডিই সমান্তরাল বিসি এবং ডিই ইকুয়াল টু হাফ অফ বিসি। আমরা প্রমাণ করেছি ডিই সমান্তরাল বিসি, আবার ডিই ইকুয়াল টু হাফ অফ বিসি। তাহলে প্রমাণিত। আশা করি খ নম্বর প্রশ্নটির সমাধান সবাই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা সর্বশেষ প্রশ্ন নম্বর গ সমাধান করব। এখানে প্রশ্ন নম্বর গ, বিসিইডি ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে এম ও এন হলে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে এমএন সমান্তরাল ডিই সমান্তরাল বিসি এবং এমএন ইকুয়াল টু হাফ অফ বিসি মাইনাস ডিই। তাহলে আমাদের প্রশ্নে বলা আছে বিসিইডি ট্রাপিজিয়ামের, মনে করি আমাদের চিত্রে বিসিইডি একটি ট্রাপিজিয়াম যার কর্ণদ্বয়ের মধ্যবিন্দু, মনে করি বিই কর্ণের মধ্যবিন্দু এম এবং সিডি কর্ণের মধ্যবিন্দু এন। এখানে মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশ এম এন। আমাদের প্রমাণ করতে হবে যে এম এন অর্থাৎ মধ্যবিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশ ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং সমান্তরাল বাহুদ্বয়ের বিয়োগফলের অর্ধেক। তাহলে প্রথমে আমরা চিত্রের বর্ণনা লিখব। আমরা লিখব
মনে করি বিসিইডি ট্রাপিজিয়ামের কর্ণদ্বয় প্রথমে বিই কর্ণ, তাহলে কর্ণদ্বয় বিই ও সিডি এর মধ্যবিন্দু যথাক্রমে এম ও এন। এবার ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে যে আমাদের প্রমাণ করতে হবে যে এম এন সমান্তরাল ডিই সমান্তরাল বিসি, অর্থাৎ এম এন এর মান হবে সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং এম এন এর মান হবে এম এন ইকুয়াল টু হাফ অফ বিসি মাইনাস ডিই, অর্থাৎ সমান্তরাল বাহুদ্বয়ের বিয়োগফলের অর্ধেক। এবার আমরা প্রমাণ করব। তাহলে প্রমাণ করার জন্য ট্রাপিজিয়ামের শীর্ষবিন্দুগুলো অর্থাৎ বিসিইডি এর অবস্থান ভেক্টর আমরা ধরে নিব। আমরা মনে করব যে কোনো মূলবিন্দুর সাপেক্ষে বিসিই এবং ডি বিন্দুর অবস্থান ভেক্টর ধরে নিব। আমরা লিখব মনে করি কোনো নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে বিসিই এবং ডি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে বি বিন্দুর অবস্থান ভেক্টর বি, সি বিন্দুর অবস্থান ভেক্টর সি, ই বিন্দুর অবস্থান ভেক্টর ই এবং ডি বিন্দুর অবস্থান ভেক্টর ডি। এবার অবস্থান ভেক্টরের সাহায্যে আমরা প্রমাণ করব এম এন সমান্তরাল ডি সমান্তরাল বিসি এবং এম এন ইকুয়াল টু হাফ অফ বিসি মাইনাস ডিই। তাহলে প্রমাণ করার জন্য আমাদের মোট তিনটি ভেক্টরের মান বের করতে হবে, এম এন ভেক্টর, ডিই ভেক্টর এবং বিসি ভেক্টর। আমরা এই অবস্থান ভেক্টর চারটির সাহায্যে প্রথমে ডিই ভেক্টরের মান বের করব। সুতরাং ডিই ভেক্টর ইকুয়াল টু, এখানে ডিই ভেক্টরের আদিবিন্দু ডি এবং শেষ বিন্দু ই। আমরা সকলেই জানি কোনো ভেক্টরের অবস্থান ভেক্টর হবে শেষ বিন্দুর অবস্থান ভেক্টর, অর্থাৎ ই বিন্দুর অবস্থান ভেক্টর ই মাইনাস আদিবিন্দুর অবস্থান ভেক্টর, এখানে ডি বিন্দু হচ্ছে আদিবিন্দু যার অবস্থান ভেক্টর ডি, অর্থাৎ ডিই ভেক্টর ইকুয়াল টু হবে ই মাইনাস ডি। এবং আমরা এখান থেকে বিসি ভেক্টরের মান বের করব। তাহলে বিসি ভেক্টর ইকুয়াল টু হবে এখানে আদিবিন্দু বি এবং শেষ বিন্দু সি, এখানে শেষ বিন্দু সি এর অবস্থান ভেক্টর সি মাইনাস আদিবিন্দু বি এর অবস্থান ভেক্টর বি, অর্থাৎ সি মাইনাস বি। তাহলে আমরা দুইটি ভেক্টর অর্থাৎ ডি ভেক্টর এবং বিসি ভেক্টরের মান নির্ণয় করেছি। এবার আমরা এম এন ভেক্টরের মান নির্ণয় করব, তারপর সম্পর্কটি প্রমাণ করার চেষ্টা করব। এম এন ভেক্টরের মান নির্ণয় করার জন্য আমাদের এম এবং এন বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা এম বিন্দু এবং এন বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করব, তারপর এম এন ভেক্টরের মান নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা এম বিন্দু এবং এন বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করব। আমাদের চিত্রে এম বিন্দু হচ্ছে বিই কর্ণের মধ্যবিন্দু এবং এন বিন্দু হচ্ছে সিডি কর্ণের মধ্যবিন্দু। তাহলে আমরা লিখব যেহেতু এম ও এন যথাক্রমে
বিই ও সিডি কর্ণের মধ্যবিন্দু। সুতরাং এম বিন্দুর অবস্থান ভেক্টর, এম বিন্দুর অবস্থান ভেক্টর, যেহেতু এম বিন্দু বিই কর্ণের মধ্যবিন্দু, তাহলে এম বিন্দুর অবস্থান ভেক্টর হবে বিই রেখাংশটির প্রান্ত বিন্দু দ্বয়ের অবস্থান ভেক্টরের গড়। এখানে বি বিন্দুর অবস্থান ভেক্টর বি এবং ই বিন্দুর অবস্থান ভেক্টরকে ই ধরা হয়েছিল, তাহলে বি প্লাস ই বাই 2, যা হবে এম বিন্দুর অবস্থান ভেক্টর। এবং আমরা এন বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করব, তাহলে এন বিন্দুর অবস্থান ভেক্টর এখানে এন বিন্দু হচ্ছে সিডি কর্ণের মধ্যবিন্দু, তাহলে এন বিন্দুর অবস্থান ভেক্টর হবে সিডি কর্ণের প্রান্ত বিন্দুদ্বয় অর্থাৎ সি বিন্দু এবং ডি বিন্দু এর অবস্থান ভেক্টরের গড়। এখানে সি বিন্দুর অবস্থান ভেক্টর সি প্লাস ডি বিন্দুর অবস্থান ভেক্টর ডি বাই 2। আমরা এম বিন্দু এবং এন বিন্দুর অবস্থান ভেক্টর পেয়ে গেলাম। এবার আমরা এম এন ভেক্টরের মান নির্ণয় করব। তাহলে সুতরাং এম এন ভেক্টর, এম এন ভেক্টরের আদি বিন্দু এম এবং শেষ বিন্দু এন। এখানে শেষ বিন্দু এন এর অবস্থান ভেক্টর হচ্ছে সি প্লাস ডি বাই 2 মাইনাস এম বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে অবস্থান ভেক্টর বি প্লাস অবস্থান ভেক্টর ই বাই 2। এবার আমরা লসাগু করে বিয়োগফলের মান নির্ণয় করব। এখানে লসাগু 2, উপরে হবে অবস্থান ভেক্টর সি প্লাস অবস্থান ভেক্টর ডি মাইনাস অবস্থান ভেক্টর বি প্লাস মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস অবস্থান ভেক্টর ই। এবার আমাদের প্রমাণ করতে হবে এম এন ইকুয়াল টু হাফ অফ বিসি মাইনাস ডিই। এই মানটি প্রমাণ করার জন্য আমাদের এম এন ভেক্টর ইকুয়াল টু হাফ ইন্টু বিসি ভেক্টর মাইনাস ডিই ভেক্টর বানাতে হবে। এজন্য আমরা লিখব হাফ, তারপর বিসি ভেক্টর বানানোর জন্য আমরা লিখব সি মাইনাস বি, কারণ বিসি ভেক্টরের অবস্থান ভেক্টর ছিল সি মাইনাস বি, অর্থাৎ অবস্থান ভেক্টর সি মাইনাস অবস্থান ভেক্টর বি। তারপর মাইনাস ডি ভেক্টর প্রয়োজন, ডিই ভেক্টর অবস্থান ভেক্টর ই মাইনাস অবস্থান ভেক্টর ডি। এবার এখানে হর 2কে 1/2 দিয়ে প্রকাশ করা হয়েছে, অবস্থান ভেক্টর সি মাইনাস অবস্থান ভেক্টর বি। এখানে মাইনাস অবস্থান ভেক্টর বি ছিল, তারপর প্রথম বন্ধনী তুলে দিলে মাইনাস অবস্থান ভেক্টর ই, তারপর মাইনাসে মাইনাসে প্লাস অবস্থান ভেক্টর ডি, অর্থাৎ আমাদের মানদ্বয় পরস্পর সমান। এবার হাফ, এখানে অবস্থান ভেক্টর সি মাইনাস অবস্থান ভেক্টর বি, যাকে আমরা ভেক্টরের সাহায্যে লিখতে পারবো বিসি ভেক্টর মাইনাস অবস্থান ভেক্টর ই মাইনাস অবস্থান ভেক্টর ডি, যাকে লেখা যাবে ডিই ভেক্টর। এবার যেহেতু ভেক্টর দ্বয় পরস্পর সমান হয়েছে, অর্থাৎ বিসি ভেক্টর মাইনাস ডি ভেক্টর ইন্টু হাফ এর মান এম এন ভেক্টরের সমান হয়েছে। এখানে বাম পক্ষে একটি ভেক্টর, আবার ডান পক্ষের বিয়োগফল হচ্ছে আরেকটি ভেক্টর। যেহেতু ভেক্টর দ্বয় পরস্পর সমান হয়েছে, তাহলে ভেক্টর দ্বয়ের ধারক রেখা একই হবে অথবা সমান্তরাল হবে। ভেক্টরের এই সূত্রটি প্রয়োগ করে আমরা বাকি অংশ সমাধান করব। তাহলে এখানে বিসি ভেক্টর এবং ডিই ভেক্টর এর ধারক রেখা হচ্ছে বিসিইডি ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু। এখানে বিসি বাহু অর্থাৎ বিসি ভেক্টর এবং ডিই ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল ছিল। তাহলে আমরা লিখব যেহেতু বিসি ভেক্টর ও ডিই ভেক্টর দ্বয়ের ধারক রেখা পরস্পর সমান্তরাল,
তাহলে mn ভেক্টরের ধারক রেখাও BC ভেক্টর ও DE ভেক্টরের ধারক রেখার সমান্তরাল হবে। অর্থাৎ mn ভেক্টরের ধারক রেখা অর্থাৎ mn সমান্তরাল হবে এখানে DE ভেক্টরের ধারক রেখা DE এবং BC ভেক্টরের ধারক রেখা BC। অর্থাৎ mn সমান্তরাল DE সমান্তরাল BC। আবার mn ভেক্টর ইকুয়াল টু হাফ অফ BC মাইনাস DE প্রমাণ করার জন্য আমরা স্ব ভেক্টরের উপর ভেক্টর চিহ্ন উঠানোর জন্য পরমাণ চিহ্ন ব্যবহার করব। তাহলে আবার পরমাণ অফ mn ভেক্টর ইকুয়াল টু হাফ অফ পরমাণ অফ BC ভেক্টর মাইনাস পরমাণ অফ DE ভেক্টর। এবার পরমাণ চিহ্নের জন্য ভেক্টর চিহ্ন উঠে যাবে, তাহলে আমরা পাবো সুতরাং mn ইকুয়াল টু হাফ ইন্টু BC মাইনাস DE প্রমাণিত। আশা করি সমাধানটি সবাই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের ক্লাসটি সবাই বুঝতে পেরেছ। যদি কোনো প্রশ্ন থাকে বিষয় শিক্ষকের সহযোগিতা নিয়ে সমাধান করবে। সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।